মনে রাখবে, যেই কোনো জিনিসের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকে ততক্ষণ মানুষ সেটাকে সামলিয়ে রাখে, প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেটাকেই মানুষ ভেঙে ফেলে দেয়, তাই তো? প্রেম সে বলো। মনে রাখবে, কলম যতক্ষণ পর্যন্ত কাজে লাগছে, কালি আছে, লেখা যাচ্ছে, সামলিয়ে রাখবে, যখনই কালি শেষ, প্রয়োজন শেষ, ফেলে দেবে। প্রেম সে বলো। ফুলের খুব দাম, আপনি একটা ফুল নিয়ে আসলেন 50 টাকা দাম, একটা ফুল নিয়ে আসলেন 500 টাকা দাম, ফুলটা কিছুক্ষণ রাখলেন, একটুখানি পরে যখন এই ফুলটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেওয়া হচ্ছে। এই সংসারের মধ্যে মানুষের দাম নেই, বস্তুর দাম নেই, দাম হলো প্রয়োজনের। দামটা কিসের? প্রয়োজনের। খুব মন দিয়ে শুনবে, এসির দাম, আপনি এসি কিনে নিয়ে আসছেন 30,000, 40,000, 50,000 টাকা এসির দাম। আপনি রাশিয়াতে চলে যান, সাইবেরিয়াতে চলে যান, ওখানে আপনাকে কেউ যদি ফ্রিতেও এসি দেয় তবেও আপনি এসি নেবেন না। কেন? ওখানে মাইনাস টেম্পারেচার থাকে। কেন? সেখানে প্রয়োজন নেই, সেখানে প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন নেই সেখানে তার দামও, আশ্চর্য বিষয়, এখানে 50,000 টাকা দাম, আর ওখানে কেউ ফ্রি দিলেও নিচ্ছে না, নেবে না। আপনি সেই জায়গায় ওখানে গিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দেন, কেরোসিন তেল দিলেই সঙ্গে সঙ্গে সবাই একদম মহারাজ দোনো হাত বাড়িয়ে নেবে, আর ভালো পয়সা দিয়ে নেবে। কি বলে, এখানে দাম কত? বলে এখানে দাম হলো 100 টাকা লিটার, আর ওইখানে বলে ওখানে 500 টাকা লিটার। প্রেম সে বলো। কেন? সেখানে তার প্রয়োজন রয়েছে। তার যেখানে যেই বস্তুর প্রয়োজন আছে সেখানে তার দাম আছে, যেখানে প্রয়োজন নেই সেখানে দামও নেই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যদি আপনাকে এই সংসারের মধ্যে কেউ ভালোবাসছে, খুব মন দিয়ে শুনবে, যদি কেউ আপনাকে ভালোবাসে, যদি কেউ আপনার সঙ্গে সম্পর্কে আছে, আপনার সঙ্গে সে সম্বন্ধ রেখেছে বা আপনার প্রশংসা করছে, তার মানে মনে রাখবেন যে আপনার প্রয়োজন আছে। আর আপনার প্রয়োজন নেই মানে কাল থেকে আপনার নামও নেওয়া হবে না। হবে কি? তার জন্য জীবনে কোনোদিন অভিমান করবে না, জীবনে কোনোদিন এই জিনিসের অভিমান করবে না যে দেখো আমার কত দাম, তোমার কোনো দাম নেই। পরিস্থিতি অনুসারে তোমার প্রয়োজন আছে বলে তোমার দাম আছে। যেদিন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন তোমার দামও শেষ হয়ে যাবে। প্রেম সে বলো। এই সংসারে সব প্রয়োজনের জন্য একে অপরকে সবসময় মহারাজ সম্পর্ক বানিয়ে রাখে। তার জন্য জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান করতে নেই। হ্যাঁ, তার জীবনে নিজেকে এমন বানিয়ে রাখো যেন সবসময় তোমার প্রয়োজন থাকে। যদি তোমার প্রয়োজন থাকবে তাহলে তোমার দামও থাকবে। কিসের মতন? বলে সোনার মতন। কিসের মতন? সোনার মতন। সোনা যদি ড্রেনেও পড়ে যায়, নালিতেও পড়ে যায়, বিষ্ঠার মধ্যেও পড়ে যায়, তাহলে কি তার দাম কমে যায়? হ্যাঁ, দাম কমে? বাজার থেকে নিয়ে আসছো বলে 1 তোলা কত দাম? বলে 75,000 টাকা। আর সেই সোনা বিষ্ঠার মধ্যে পড়ে গেল, তাহলে কি বলবে? বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, 10,000 দিয়ে দাও, এটা নিয়ে যাও। বলবে কি? সোনার দাম প্রত্যেক পরিস্থিতিতে রয়েছে। তদ্রূপ নিজের জীবনকে স্বর্ণের সমান বানাতে হবে। আর স্বর্ণ অত সহজে তৈরি হয় না। মনে রাখবে, 1 বছর পর্যন্ত একটা লেবার নিত্য পরিশ্রম করে। একটা লেবার নিত্য 1 বছর পর্যন্ত পরিশ্রম করে, মাটি খুঁড়ে, সেই মাটি খুঁড়তে খুঁড়তে তারপরে সেই মাটিগুলোকে ধোয়, মাটিগুলোকে ধুয়ে তারপরে সেটাকে চালে, সেই চালতে চালতে তার মধ্যে আস্তে 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 এক কোনায় সোনার ডাস্টগুলো বসে। সেই বসতে 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 মহারাজ 1 মাসে হয়তো যেমন তেমন করে 2 গ্রাম 3 গ্রাম সোনা হলো। এইভাবে 12 মাসে গিয়ে যেরকম সেরকম করে হয়তো 15 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম, যার যেরকম ভাগ্য সেই হিসাবে। এর থেকে বেশি হয় না কিন্তু।
তার 1 বৎসরের পরিশ্রম, তারপরে গিয়ে সেই সোনাকে আগুনের মধ্যে তপ্ত করা হয়, জ্বালানো হয়, তার মধ্যেও যত এদিক ওইদিকের তত্ত্ব রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ভস্ম করা হয়, নষ্ট করা হয়, তারপরে তার মধ্যে থেকে সোনা বেরিয়ে আসে। তার জন্য তার দাম আছে। তদ্রূপ জীবনে তুমি যত পরিশ্রম করবে, যত সাধনা করবে, জীবনে যত তুমি সৎকর্ম করবে, জীবনে যত তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে, ততই সোনার মতন তোমার প্রয়োজন থাকবে, তোমার দাম থাকবে। কিন্তু মনে রাখবে, জীবনে অভিমান কখনো করবে না। প্রেম সে বলো। হ্যাঁ।